বিশ্বাস, তোমাদেরকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি গাইডলাইনের ভিডিওতে। তো এই ভিডিওতে এক্সপ্লেইন করব কিভাবে আমি শেষ সময়ে রিভিশন দিয়ে বিজিএস এ 97 পেয়েছিলাম। অ্যান্ড শেষ সময় আসলে রিভিশন ক্রাইটেরিয়াটা কি, কোথা থেকে রিভিশন দিতে হবে, অ্যান্ড তোমরা কোথা থেকে রিভিশন দিয়ে কিভাবে এক্সাম হলে খাতার মধ্যে প্রেজেন্ট করে টাইম ম্যানেজমেন্ট করে কিভাবে অনেক বেশি নাম্বার একটা ক্যারি করতে পারো, সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো। আসলে বিজিএস এর নাম্বার তোলা একটু কঠিন। তোমরা স্কুলের পরীক্ষায় অনেক দিয়েছো, স্কুলের পরীক্ষা দিয়ে তোমরা দেখেছো যে বিজিএস আসলে অত বেশি নাম্বার তোলা যায় না। কিন্তু যদি এই টিপস গুলো ফলো করো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তোমরা বিজিএস এ অনেক নাম্বার ক্যারি করতে পারবে। তাহলে শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল আমি লিখেছি ইম্পর্টেন্ট টপিক আইডেন্টিফাই। ঠিক আছে, তোমাদের বিজিএস এ তোমরা তো অবশ্যই শর্ট সিলেবাস, তোমাদের সবকিছু তো অনেক চ্যাপ্টারই নাই। আর ওই চ্যাপ্টারের মধ্যে থেকেই অনেক কিছু চ্যাপ্টার আছে যেগুলো আসলে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এটা কিভাবে বুঝবা, এটা বোঝার জন্য আমি সবসময় বলি ইম্পর্টেন্ট টপিক কিভাবে বুঝবা। এটা হচ্ছে সবসময় টেস্ট পেপার, সবসময় টেস্ট পেপার। ঠিক আছে, এখন এই জিনিসটা তো সবাই ফলো করে টেস্ট পেপার। তোমাদের আসলে আসলে ইউনিক বিষয়টা কি যেটা তোমরা করলে বাকিদের থেকে আগাই থাকবা, সেটা হচ্ছে যে টেস্ট পেপারে তোমরা নিবা। টেস্ট পেপার নেওয়ার পর ওই যে তোমাদের চিকন একটা বই আছে আর একটা মোটা বই দেয় মেডিসি, মেডিসিটা এখন বাদ, টেস্ট পেপার নাও। হ্যাঁ, খুললাম। টেস্ট পেপার খোলার পর তুমি দেখো ঢাকা বোর্ড 2024 25, তারপরে চট্টগ্রাম বোর্ড 2024 25-এর মধ্যে এক থেকে কতগুলো সৃজনশীল আছে বলো তো? 11টা সৃজনশীল আছে না? তো এক থেকে 11টা সৃজনশীল তোমরা দেখবা। হ্যাঁ, পড়ো, জাস্ট রিডিং দাও, রিডিং দাও, জাস্ট দেখো। দেখার পরে তোমরা দেখবা যে কোথা থেকে আসলে এই চ্যাপ্টার, কোন চ্যাপ্টার গুলো থেকে আসছে। হ্যাঁ, কোন চ্যাপ্টার গুলো থেকে সৃজনশীল গুলো আসছে। এরকম একটা একটা দেখছো না একটা বোর্ড, এরপর আরেকটা বোর্ডে দাও, আরেকটা বোর্ডে যাও, দেখো যে কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি আসছে, কোন চ্যাপ্টার গুলো থেকে আসলে সৃজনশীল আসছে। তোমরা এই জিনিসটা করার পর তোমরা বুঝতে পারবা যে কোথা থেকে আসলে সৃজনশীল গুলো আসতেছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনগুলো ইম্পর্টেন্ট। আমি যদি এখানে সাজেশন দিই যে এই চ্যাপ্টার গুলো পড়ে যাও, এগুলো পড়ে যাও না, তোমরা এটা তো বুঝতে পারবে না, কারণ তোমাদের সব চ্যাপ্টারের সমানভাবে স্ট্রেংথ না। আমার যে চ্যাপ্টারের স্ট্রেংথ ছিল সেটা তোমার সেই চ্যাপ্টারের স্ট্রেংথ তোমার থাকবে না, ওইটা উইকনেসও থাকতে পারে। ঠিক আছে না? সেজন্য আমি যদি সাজেশন দিই সেটা তোমার জন্য কাজে আসবে না। তুমি কি করবা, টেস্ট পেপার খুলে নিজেই আইডেন্টিফাই করো যে 1 থেকে 11টা সৃজনশীল দেখো কোন চ্যাপ্টার গুলো থেকে আসছে। ওই চ্যাপ্টার গুলাই তোমরা, ওই চ্যাপ্টারের মধ্যে যেগুলো তোমাদের স্ট্রং পার্ট ওইগুলো তোমরা পড়ো। শেষ সময় ওইগুলাই বেশি বেশি করে পড়ো। দেখবে যে চ্যাপ্টার বেশি একটা নাই, ওই চ্যাপ্টার গুলো থেকে সৃজনশীল লিখবা। আর এমসিকিউর জন্য তো সবগুলো একটু গাইড খুলে এমসিকিউর জন্য কি করবা, এমসিকিউর জন্য গাইডের যে গাইড ফলো করবা, গাইড, শুধু গাইড ফলো করবা। চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ আছে না ওইগুলো একটু জাস্ট পড়ে যাও, পড়ে যাও। বেশি টাইম লাগে না, বিজিএস তো টাইম লাগে না, বিজিএস তো এমসিকিউ, এটা জাস্ট তোমরা জানো, যেটা জানো সেটাই অ্যান্সার করবা। একটু মুখস্থ করতে হয় আমি জানি, কিন্তু এমসিকিউটাও একটা কিছু স্পেসিফিক টাইপ থেকে আসে। তোমরা গাইড খুললে দেখবা যে কিছু স্পেসিফিক টাইপ, হ্যাঁ কিছু স্পেসিফিক টাইপ, স্পেসিফিক টাইপ, কিছু স্পেসিফিক টাইপ থেকে বারবার ঘুরে ফিরে আসতেছে। পুরা বই ইম্পর্টেন্ট না, বইয়ের কিছু কিছু টাইপ, কিছু কিছু এরিয়া ইম্পর্টেন্ট। ওই এরিয়াটা মার্ক করবা স্পেসিফিক টাইপ থেকে, ওই এরিয়াটা চিহ্নিত করবা, এরিয়াটা বুঝবা, ওই এরিয়াটা পড়বা বারবার। ওইটা থেকে দেখবা যে ঘুরে ফিরে আবার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে কমন কোত্থেকে পাবো? টেস্ট পেপার অ্যানালাইসিস করব নিজে। 10 12টা 15টা বোর্ড তোমরা দেখো লাস্ট কয়েক বছরের, তোমরা তো দেখবা যে শর্ট সিলেবাসের ব্যাচ ছিল 23 22, এগুলো শর্ট সিলেবাসের ব্যাচ ছিল। তো তোমরা দেখো এগুলা, ওইগুলো দেখে দেখে দেখো যে কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি বেশি আসতেছে। তাহলে ওই চ্যাপ্টার গুলো তোমরা তোমরা নিজেরটা দেখবা যে আমি কোন জিনিসগুলোতে বেশি স্ট্রেন্থ পাচ্ছি, আমি কোনগুলো জিনিস বেশি ভালোভাবে লিখতে পারবো, কোন চ্যাপ্টার গুলো, তাহলে সেগুলো পড়ে যাও সৃজনশীলের জন্য। এখন পড়বা কিভাবে? এই টেস্ট পেপারেরই গাইড, এই গাইড নিতে পারো যে চ্যাপ্টার গুলো আইডেন্টিফাই করছো। হ্যাঁ, ওই চ্যাপ্টারের গাইডটা খুলবো, টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ গাইড খুলবো। গাইড খুলে ওই চ্যাপ্টারেরও দেখবো যে পুরা বই থেকে ইম্পর্টেন্ট সবকিছু আসতেছে না, ওই চ্যাপ্টারেরও স্পেসিফিক কিছু টাইপ থাকে, ওইগুলো থেকে বারবার ঘুরে ফিরে আসে। তুমি দেখতে পারবা একটা স্পেসিফিক টাইপ ফলো হয়, সব সময় বোর্ডে এটা হয়। তাহলে গাইড খুলবা, চ্যাপ্টার ওয়াইজ নিবা, ওই স্পেসিফিক টাইপ গুলো কিভাবে গাইডে লিখছে ওইগুলো একটু পড়ে যাও, রিডিং দিয়ে যাও। ঠিক আছে, রিডিং দিয়ে গিয়ে মুখস্থ না করলে তোমার পরীক্ষা হলে মাথায় আসবে যে এটা এইভাবে লিখতে হয়, তোমার সাবকনসিয়াস মাইন্ডে এটা থাকবে। আর তোমরা দেখবে যে অটোমেটিকলি এই লেখাগুলো নিজে থেকে চলে আসতেছে। তাহলে কি করবা, স্পেসিফিক টাইপ গুলো এখান থেকে টেস্ট পেপার থেকে নিবা, চ্যাপ্টার গুলো ওই চ্যাপ্টারের স্পেসিফিক টপিক গুলা গাইড থেকে পড়বা। পড়ার পর তাহলে সৃজনশীল শেষ। এবার আসো আমরা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবো। দেখো টাইম ম্যানেজমেন্ট সব থেকে বড় ইস্যু তো টাইম ম্যানেজমেন্ট হয়। এটা কিসের জন্য হয় বলো তো? এমসিকিউর জন্য না, এটা হচ্ছে যে তোমার সিকিউর জন্য হয়, সিকিউর জন্য। গ আর ঘ লিখতে বেশি টাইম যায়। আর বিজিএস এর মধ্যে কি কি হয় একটা গ, এই দেখো আমি বলি কেমনে লিখতে হয়। ধরো এটা হচ্ছে গ, হ্যাঁ গ। ফার্স্ট অফ অল কি করবা, গ এর মধ্যে
এক লাইনে উত্তরটা লিখে দিবা। ফার্স্ট লাইনে হচ্ছে যে ফার্স্ট লাইনে এক লাইনে উত্তর লিখবা, ফার্স্ট লাইন বা ফার্স্ট প্যারা, তিনটা প্যারা করবা না গতে, 3 নম্বরের জন্য তিনটা প্যারা, জাস্ট ডিরেক্ট আনসার, ডিরেক্ট আনসার, ডিরেক্ট আনসারটা লিখবা, যেটা প্রশ্ন চাইছে সেটা এক লাইন আনসার লিখবা, ঠিক আছে। সেকেন্ড প্যারাটাতে কি করবা, সেকেন্ড প্যারা, সেকেন্ড প্যারার মধ্যে করবা যে ডিরেক্ট আনসারটা একটু ইলাবোরেটলি তোমার নিজের ভাষায় লিখবা, নিজের ভাষায়, নিজের ভাষায়। এখন নিজের ভাষা কি নিজের ভাষা? হ্যাঁ, নিজের ভাষাটা কি নিজের ভাষা? নিজের ভাষা না, আসলে এটা বই থেকেই তোমরা পড়বা। গাইডে কিভাবে লিখছিলাম আমি বলছিলাম না, গাইডটা পড়বা। তো গাইডের মধ্যে থেকে দেখবা যে কোন চ্যাপ্টার, কোন টপিক গুলো কিভাবে লিখছে, ওইগুলো একটু নিজের মতো করে লিখবা। হ্যাঁ, একদম হুবহু বই তুলে দিও না, কিন্তু নিজের সাথে নিজের ভাষায় কিছু লিখবা। আর থার্ড প্যারার মধ্যে, থার্ড প্যারার মধ্যে উদ্দীপকের সাথে রিলেট করবা, উদ্দীপকের সাথে রিলেট, উদ্দীপক আর নিজের ভাষা কিছু। ঘতে, হ্যাঁ ঘটা, ঘটাও মোটামুটি একদমই সেম। হ্যাঁ, অনেকটাই সেম। ঘ যে আনসার, সেটা অনেকটাই সেম। এই যে এই এগুলা, এই অংশগুলো সেম। হ্যাঁ, ঘ এর জন্য, ঠিক আছে, ঘ এর জন্য এগুলা সেম, সেম। ঘ এর জন্য ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারাটা একদম সেম। যে অ্যাপ্রোচ আমি লিখতে বলছি ওইভাবে লিখবা। কিভাবে লিখবা, ওই গাইডে যেভাবে লিখছে টপিক গুলো ওইভাবে লিখবা। এবার ঘ এর জন্য ফোর্থ প্যারাটা কি করবা? অনেকে ফোর্থ প্যারাটা এক লাইনে লিখে দেয়, এটাই সবচেয়ে বড় ভুল, এটাই সবচেয়ে বড় ভুল। ফোর্থ প্যারাটা এক লাইন লিখবা না, এটা লিখবা যে 3 লাইন, অ্যাটলিস্ট 3 লাইন লিখবা, 3 লাইন প্লাস, 3 লাইন থেকে 4 লাইন লিখবা, ঠিক আছে। এখন এটা লিখবা কিভাবে? এতক্ষণ যেগুলো লিখছি, ফার্স্ট লাইন, সেকেন্ড প্যারা, ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, হ্যাঁ যেগুলো লিখছি ওইগুলারই একটু সামারি করবা, সামারি, ঠিক আছে। সামারি বুঝো না? সামারি হচ্ছে দুই থেকে মানে একটা অনেক বড় অংশকে ছোট করে লেখা আর কি। এগুলো একটু সামারি করবা, যা লিখছো তাই সামারি করবা, যে উদ্দীপকের সাথে এমন এমন সাথে এগুলো মিল আছে এভাবে লিখবে আর কি, ঠিক আছে। বাংলা আর বিজিএস অলমোস্ট সেম, এভাবে লিখতে হয়। তো তোমরা যদি এই স্টেপ গুলো যদি ফলো করো, আর ঘ এর জন্য ফোর্থ প্যারাটার জন্যই তোমাদের নাম্বারটা কাটেছে। তোমরা ফোর্থ প্যারা লিখো যে এই জাস্ট এক লাইনে কিছু একটা লিখে দাও, আলোচনা পরিশেষে বলা যেতে পারে যে এমন এমন এরকম কিছু লিখে দাও। তো এটা করা যাবে না, ফোর্থ প্যারা অ্যাটলিস্ট 3 থেকে 4 লাইন লিখবা, ঠিক আছে, যাতে তোমরা চারে চারই পাও। সৃজনশীলে যদি নাম্বার বেশি পাও তাহলে কিন্তু বিজেএস নাম্বার পাওয়া অতটা কঠিন কিছু না, কারণ এমসিকিউ এমনিতেই নাম্বার পাওয়া যায়। কারণ যদি তোমরা পড়ো আসলে, তাহলে এমসিকিউ তো আটকানোর কিছু নেই, ঘুরায় পেঁচায় প্রশ্ন তো করার কিছু নেই, স্ট্রেট ফরওয়ার্ড আনসার, ঠিক আছে না? তাহলে এভাবে যদি লিখো তোমরা ইনশাল্লাহ সৃজনশীলে নাম্বার বেশি পাবা। এখন টাইম ম্যানেজমেন্টটা কেমনে করবো সেটা বলি, মূলত পয়েন্টটা তো এটা। টাইম ম্যানেজমেন্ট করার উপায় একটাই, সেটা হচ্ছে প্র্যাকটিস। টাইম ম্যানেজমেন্ট করার উপায় কি? এটা করার উপায় হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস, এখন প্র্যাকটিস কেমনে করবো? মডেল টেস্ট থেকে, মডেল টেস্ট, মডেল মডেল টেস্ট করবো। মডেল টেস্ট গুলো কি করবো? প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন গুলো নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করবো। 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লেখার চেষ্টা করবো। এটা বারবার, 20 মিনিট যদি না হয়, 25 মিনিট হয়, তাহলে আবার সৃজনশীলটা সৃজনশীলটা লিখো। এবার যদি 20 মিনিট না হয়, তাহলে বারবার লিখতে থাকো। 20 মিনিটের থেকে কম সময় একটা সৃজনশীল শেষ করতে হবেই, ঠিক আছে। আর গটা আমি পার্সোনালি 1.5 পেজের মতো লিখতাম, ঘটা 2.5 পেজের মতো লিখতাম, তোমাদের লেখার সাইজ অনুযায়ী যেভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো যদি ফলো করতে পারো, তাহলে তোমার সৃজনশীলের নাম্বার পাবা। আর এমসিকিউতে নাম্বার পাওয়ার জন্য ওই স্পেসিফিক টাইপ গুলো তোমরা গাইড থেকে ফলো করবা। তাহলে ইনশাল্লাহ বিজিএস এ এইভাবে এই স্টেপ গুলোই আছে, এর থেকে বেশি স্টেপ নাই। তো ইম্পর্টেন্ট কিছু স্পেসিফিক টাইপ থেকেই আসে, ওইগুলোই তোমরা যদি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ বিজিএস এ অনেক নাম্বার ক্যারি করা সম্ভব, ঠিক আছে। এটাই ছিল আজকের ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ।